তাহলে নিশ্চিত থাকেন কবরে সবাই নবীকে দেখতে পাবেন। শুধুমাত্র আমাদের এতটা কাজ করে যেতে হবে, কবরে নবী যেন বলেন এটা আমার উম্মতি। নবী যদি সার্টিফাইড করে দেন তাহলে জান্নাত বলবে আল্লাহকে, আল্লাহ আমার মধ্যে তোমার এই বান্দাকে ঢুকিয়ে দাও। আপনি বলছেন না জান্নাত যাব জান্নাত যাব। কবরে নবীকে যখন দেখতে পাবো তো কবর কি ভয়ের জায়গা? ভয়ের জায়গা? ভয়ের জায়গা কই? মরণকে দেখে ভয় কে করবে? যে নবীকে মুখ দেখাতে পারবে না সে। নবীকে কে মুখ দেখাতে পারবে না? যে এমন কাজ করে গিয়েছে যেটা নবী করতে বলেননি, বারণ করেছেন। শরীয়ত মোতাবেক যদি আমার আপনার আমল হয় তাহলে নবীকে মুখ দেখাতে পারবো। ওই মুখটা আমাদের সবাইকে তৈরি করতে হবে। আর একজন মুমিন মরণকে দেখে ভয় করে না। এই জন্যই করবে না কি সারা জীবন কতই না ওজিফা পড়েছে, কমপক্ষে নবীকে স্বপ্ন যোগে একবার দেখতে পাই। ওই নবীকে যখন কবরে দেখতে পাবো, আল্লাহ আল্লাহ, সৌভাগ্যের বিষয় এটা। আপনি ভয় করলেও মরতে হবে, ভয় না করলেও মরতে হবে। তবে এখানে এটা ক্লিয়ার হয়, এই যে তিনখানা প্রশ্ন করা হয় তার মধ্যে আপনারা বারবার শুনেছেন মা তাকুল ফি শানে হাজার রাজুল মা কুনতা তাকুল। এই গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে কি বলতেছিলেন? এই গুরুত্বপূর্ণ ব্যক্তি অন্য কেউ হবেন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন। যেই কবরে তৃতীয় প্রশ্ন হয়ে নবী আসবেন। কবর ভয়ানক একটা জায়গা। মুখে বলুক আর না বলুক, কবরে থাকবে কি করে এই ভয়টা সবার আছে। আপনার সাহস বাড়ানোর জন্য পৃথিবীর বুকে কোন এমন একজন নাই আপনার সাহস বাড়ানোর জন্য যে এক রাত আপনার কবরে প্রথম রাতটা শুয়ে আসবে। আপনি যদি নিজের মাকে বলেন, মা পৃথিবীতে তোমার চাইতে বেশি আমাকে আর কেউ ভালোবাসতে পারেনি, তুমি আমাকে এত ভালোবেসেছো, নিজে না খাওয়িয়ে আমাকে খাওয়ার দিয়েছো, আমার যখন মরণ হবে কেমন করে থাকবো একা অন্ধকার কবরে। এর আগে কোনোদিন থাকিনি যেই কবরে, অভ্যাস নাই থাকার যেই কবরে, একটা রাত শুধু সাহস বাড়ানোর জন্য আমার কবরে থাকিও। মা উত্তর দিবে, বেটা ইতিহাসে এইরকম কোন মা আজ পর্যন্ত পাওয়া যায়নি যে নিজের বেটার কবরে প্রথম রাত সাহস বাড়ানোর জন্য থেকেছে, অতএব আমিও থাকতে পারবো না। বাপকে যখন বলবেন বাপ অস্বীকার করবে, গ্রামের মডলকে বলবেন উনিও যাবেন না, ইমাম সাহেবকে বলবেন উনিও বলবে আমার কাজ জানাজার নামাজ পড়িয়ে দিয়ে কবর পর্যন্ত তোমাকে নামিয়ে দিয়ে দোয়া ফাতিহা করা পর্যন্ত আমার কাজ, তোমার কবরে থাকতে পারবো না। ভাইকে যদি বলেন ভাই আপনার থাকতে চাইবে না, পৃথিবীতে কোনো এমন মানুষ নাই যে আপনাকে এতটা ভালোবেসেছে বলে প্রমাণ দিবে আপনার কবরে থেকে, এরকম কোনো মানুষ পাবেন না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে আপনাকে, নবী নিজের উম্মতিকে কতই না বেশি ভালোবাসেন। আপনার কবরে কেউ আসবেন না আপনার সাহস বাড়ানোর জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কবরে সাহস বাড়ানোর জন্য তাশরীফ আনায়ন করবেন। নবী কত বেশি ভালোবাসছেন। তো যেই নবী এত ভালোবাসা দিচ্ছেন, আমরা কি দিলাম বিনিময়ে? নবীকে ভালোবাসতে হবে বিনিময়ে। আমরা এটা দিতে পারিনি। নবীর যদি ভালোবাসাই না থাকে তাহলে ঈমানদার হতে পারবে না। আজকের এই জলসা, আজকের এই অনুষ্ঠান ইসালে সওয়াবকে কেন্দ্র করে, আমি ইসালে সওয়াবটা কি এই বিষয়ে দু চারটি কথা আপনাদের বলবো। এর সঠিক পদ্ধতি কি এটাও আপনাকে জানাবো। আর শুধুমাত্র ইসালে সওয়াব এর যেটা সংজ্ঞা আমাদের সমাজে চলছে এর সঠিক বর্ণনা দেব ইনশাআল্লাহ। ইসালে সওয়াব মানে হচ্ছে সওয়াব পৌঁছানো। মানুষে বলে কি বড় চলিসা করেছে অমুকে, কেউ বলে অমুক নিজের বাপের মায়ের জন্য চলিসা খুব বড় করতে পারেনি, ছোট চলিসা করেছে।
বড় চালিসা কাকে বলে, ছোট চালিসা কাকে বলে, এর সংজ্ঞা আপনার জানা আছে? চাল্লিসা মানে হলো 40তম দিনে, মৃত ব্যক্তির 40 দিনের দিন সওয়াবের কাজ করে পৌঁছিয়ে দেওয়ার নাম হলো চালিসা। এই চালিসার প্রমাণ আছে কি নাই, চালিসা কেউ করেছে কি করেনি? আনোয়ারে সাতিয়া দর বয়ানে মৌলুদ ও ফাতিহা একটা কিতাব, লেখকের নাম মুফতি আব্দুস সামি সাহারানপুরি। এই কিতাবের উপর হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি তসদিক নামা লিখে দিয়েছেন, সত্যায়ন পত্র দিয়েছেন। আর এই হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি একে পীর হিসাবে দেওবন্দীদের গুরু আশরাফ আলী থানভী মান্যতা দিয়েছেন, কাসিম নানতবী মান্যতা দিয়েছেন, রশিদ আহমদ গঙ্গোহী মান্যতা দিয়েছেন, খলিল আম্বেঠি মান্যতা দিয়েছেন। ওই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর নবীর চাচা হযরতে আমিরে হামজাকে যখন শহীদ করে দেওয়া হলো, তার তৃতীয় দিনের দিন চাচার নামে নবী সাদকা করেছেন, 7 দিনের দিন সাদকা করেছেন, 10 দিনের দিন সাদকা করেছেন। 3 দিনের দিন যদি সাদকা করা হয় একে তিজা বলা হয়, 7 দিনে যদি করা হয় সাতওয়া বলা হয়, 10 দিনে যদি করা হয় দশওয়া বলা হয়, 20 দিনে যদি করা হয় 20ওয়া বলা হয়, 40 দিনে যদি করা হয় চালিসা বলা হয়, 6 মাস অন্তরে অন্তরে যদি করে শেষমাহি বলা হয়, বছর বছরে যদি করে সেটাকে বাৎসরিক বলা হয়। এটা আছে কিতাবের মধ্যে। তবে 40-এর সংখ্যা এত গুরুত্বপূর্ণ কেন? একজন ব্যক্তি মারা গিয়েছে, ও কবরে খুব অসহায় আছে, তার জন্য নির্দেশ আছে যত তাড়াতাড়ি পারো তার সাহায্য করো নেকি পৌঁছানোর মাধ্যমে। আমরা 3 দিনেও করলাম, 4 দিনেও করলাম, সঙ্গে সঙ্গে মাটি দেওয়ার পরে ও দোয়া খের করে আসলাম। কিন্তু 40টা আমাদের সমাজে যেটা রীতিনীতি আছে এটা এমনিতে আসেনি, এটা বুজুর্গানে কেরামের আমল দ্বারা এসেছে। 40-এর সংখ্যা আল্লাহর কাছে প্যারা, কারণ আল্লাহর ওলিরা 40 দিনের চিল্লা করে আল্লাহর নৈকট্য অর্জন করেছেন। তারা এক একটা ওজিফার জন্য 40 দিন নির্ধারিত করতেন। হযরতে মুসা নবী যখন বলেছিলেন আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ বলেছিলেন তুমি তুর পাহাড়ে আসো আর 40 দিন ইবাদত করো। আমাদের নবী আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি গারে হেরাতে লাগাতার 40 দিন ইবাদতে মগ্ন থাকলেন। আর আল্লাহ ওহী নাযিল হলো আল্লাহর পক্ষ থেকে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এই আলাক দ্বারা মানুষকে যে তৈরি করা হয়েছে, মাতৃগর্ভে যখন বীর্য যায় 40 দিন থাকে, আবার 40 দিন যখন পার হয় রক্তের আকারে ওটা থাকে, 40 দিন যখন হয় আবার ওটা মাংসের টুকরো পরিণত হয়ে হাত পা সব সৃষ্টি হয়ে মানুষ তৈরি হয়। 40-40-এর টার্ম আছে। এই 40 আল্লাহর কাছে খুব পছন্দনীয়। এই জন্যই আল্লাহর ওলিদের এই নিয়ম অনুসারে 40 দিনের যখন ওজিফা করে অনেক নৈকট্য পাওয়া গেছে একজন মৃত ব্যক্তির নামে, এই সংখ্যানুপাতে 40 দিনের দিন ইসালে সওয়াবের একটা ব্যবস্থা করা হয়। ইসালে সওয়াব কেন করব? প্রশ্ন জাগছে কেন করব? আপনার নামটা বলেন একটু। আপনার আবুল কালামের মামা। আচ্ছা, কয়জন কটা ভাই আছে আপনারা? একজন নাম বলেন, আপনার নামটা কি বলেন না? যার মায়ের ইন্তেকাল হয়েছে, মায়ের তো নাকি? কার মায়ের? মায়ের না বাপের? কার ইন্তেকাল হয়েছে? বাবার না? আচ্ছা, বাবার ইন্তেকাল হয়েছে। এবার ইসালে সওয়াব গোলাম মুস্তাফা নাম তো, ছেলে গোলাম মুস্তাফা, আর ও ছেলে আছে, মেয়েও আছে। কেন মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব করব, এর কারণটা কি? হাদিস শরীফের মধ্যে আছে, জামিউস সগীর, তবরানী শরীফ ইত্যাদি কিতাবের মধ্যে, আল মাইয়াতু ফি কবরিহি কাল গরীকিল মুতাগাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতাল আব ওয়াল উম